এই যে ব্যাঙ্গেলসগুলো কেনা, এই ব্যাঙ্গেলসগুলো অনেক দিন আগে কেনা হয়েছে। এই জং পড়ে গেছে, জং পড়ে গেছে, কিন্তু তাও আমি এগুলো ফেলিনি। এগুলো কিন্তু সব এই সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। সেটা হচ্ছে গিয়ে এইগুলো দিয়ে নতুন করে আবার আমি ওদের জন্যই কোনো কিছু করে দেবো। সেটা হচ্ছে গিয়ে এইটাই যেমন এই যে চারটে একসঙ্গে জুড়িয়ে দিয়েছি, তারপরে এইটা তিনটে একসঙ্গে জুড়িয়ে দিয়েছি, এরকমভাবে এরকম জুড়িয়ে দেবো। এগুলো সব নষ্ট হয়ে গেছে। জুড়িয়ে দেওয়ার পরে এবারে ভালো কোনো নতুন কাপড় দিয়ে জড়িয়ে দেবো। সেটা আমার কাছে আছে, যেমন এটাই আছে একটা, একটা ওদের ছোটো মেয়েরই একটা শাড়ি আছে, যেটা যে জিমিচু, তার সঙ্গে যদি মিলিয়ে পরে এটা, তাহলে এই ব্যাঙ্গেলসগুলো খুব সুন্দর লাগবে। তখন বলে কী পরবো এর সঙ্গে কী মানাবে, এরকম একটা ওদের একটা সারাক্ষণ নিয়ে থাকে। তো সেই জন্যই আমি এইটা দিয়ে করে দেবো। এই শাড়িটা আছে, অতএব এইগুলো এইটা দিয়েই আমি এগুলো করে দেবো। পারলে কানের দুলও করে দেবো, কিন্তু বসা হবে, বসা কানের দুল একটা করে দেবো, আর হাতের এগুলো করে দেবো। এই জন্য এটাকে সরু সরু করে কাটতে হবে, এই পর্যন্ত এটা কাটতে হবে, প্লাস এইগুলো কাটতে হবে। আর পাশ থেকে এই যে বেরিয়ে যাচ্ছে, তার জন্য একটা মোমবাতি ধরিয়ে এই পাশ থেকে এগুলো আটকে নিতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে। সুতির শাড়ি হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু এটা একটু সিনথেটিক মিশ্রিত, কি জিমিচু কাকে কী দিয়ে তৈরি জানি না, তবেই সিনথেটিক এটা, সেই জন্য এইগুলোকে আটকে নিতে হবে ফিতে। যেরকম আমরা সুতো বের হওয়া থেকে বন্ধ করার জন্য ধরিয়ে মোমবাতি কিংবা ধূপকাঠি, মোমবাতি ধরালে বেশি পুড়ে যাওয়ার চান্স, সেই জন্য ধূপকাঠি ধরিয়ে আস্তে করে এইগুলোকে বন্ধ করে নিতে হবে মুখটা, ঠিক আছে। আর এইগুলোকে সরু সরু করে একটু কেটে নিতে হবে। এই ধারগুলো আমি সব ধূপকাঠির সাহায্যে একদম করে নিয়েছি, পুড়িয়ে নিয়েছি, অতএব এগুলো আর খুলবে না। এবার এই ব্যাঙ্গেলগুলোকে তিনটে একসঙ্গে নিয়েছি একটু মোটা মোটা করার জন্য। এই ব্যাঙ্গেলগুলোকে এইটা দিয়ে লাগাবো, এই ভিউটা দিয়ে লাগাবো। প্রথমে আগে এখানে একটু দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এটা এরকম করে নিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে খুব টেনে টেনে, এটা একবার না, এর উপর দিয়ে অন্তত কয়েকবারই এইটা নিয়ে যেতে হবে, যতক্ষণ না এই ব্যাঙ্গেলটা দেখা যায়, এই কালারটা যাতে না দেখা যায়, ততবারই এটা করে যেতে হবে। যখন এই কালারটা পুরোপুরি চলে আসবে, তখন এই আঠার সাহায্যে আবার বন্ধ করে দিতে হবে। এইভাবে তৈরি করতে হবে। আর এটা তো এর পরে দেবো, সুন্দর লাগবে, এটাও পরে দেবো, মানে ওই শাড়িটার সঙ্গে ম্যাচিং হবে এগুলো করলে। এরকমভাবে পুরো ঘুরিয়ে 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 আঠার সাহায্যে করে যেতে হবে কন্টিনিউ। তো ওরা তখন বলে বানিয়ে দাও না কেন, শুধুমাত্র এইটুখানি দিয়েই আমি এই তিনটে তৈরি করে ফেলেছি। সেটা হচ্ছে গিয়ে এই যে এটা তৈরি করে ফেলেছি। অবশ্য এখন এটা বাকি আছে এই মাঝখানেরটা কী করবো, এই যে এই 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 স্টোনগুলো ছিল, সেই স্টোনগুলো অনেকগুলোই বেশি এইগুলো আছে, যেগুলো যে ভেতর দিকে পড়ছিল, পড়তে গিয়ে অসুবিধে হতো। সেই জন্য এতগুলো স্টোন রয়ে গেছে। স্টোনগুলো আমি এইখানটায় আঠা দিয়ে এইটাই লাগাবো। এই যে এই চুড়িটাই শুধু লাগাতে হবে, তারপরে পুরো কমপ্লিট হয়ে যাবে। মানে তিনটেই একসঙ্গে পরিয়ে দেখাচ্ছি, মানে এইটাই হবে স্টোন। এটাই ছিল, এটা এখানে তো ছিল, যেমন এইটাই যে দেখা যাচ্ছে, এটা ছিল। তো এইটুখানি কাপড় দিয়ে 3খানা ব্যাঙ্গেলস হয়ে গেল, যেটা খুব সুন্দর। আমি এটা কি বলবো, গ্যারান্টির সহিত বলতে পারি যে কোনো কেনার থেকে ব্যাঙ্গেলস ওরা যেগুলো কিনে আনি তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। সময় পাই না, সেই জন্য করে দিতে পারি না, সেই জন্যে ওরা কিনেই নিয়ে আসে। আর আমি অবশ্য বলি ওর থেকে আমি অনেক ভালো বানাতে পারি, তো সেটা দেখিয়েও দিই, ওদের ভালোও লাগে। ঠিক আছে, স্টোনগুলো এবার বসাই মাঝখানটায় পুরোটা, তারপরে দেখাবো আবার। এই যে আঠা দিচ্ছে, এই যে মেজারমেন্ট করে আঠা দিচ্ছি, আর একটা একটা করে স্টোন এখানে দিয়ে দেবো। মেজারমেন্ট করে সব আঠা দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে এখানে স্টোনগুলো বসিয়ে দেবো।